লাউয়ের ছোলা ভর্তা প্রথমবারের মতো করেছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এগুলো হচ্ছে লাউয়ের ছোলা বা খোসা, যেটাই আমরা বলি না কেন। এটা একটু পুরো পুরো করে কেটেছে আমার খালা। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করব। প্রেসার কুকারে দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে ফেলব। প্রেসার কুকারে দিলাম কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর দিচ্ছি গরম পানি, একটু পানি দিয়েছি, বেশি না, 4-5টা সিটি দিলেই শুকিয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে 4-5টা সিটি পর্যন্ত অপেক্ষা করছি। একটু লবণ দিয়ে সিদ্ধ করলে ভালো হবে, লবণ দিব একটু, লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করলে জীবনে প্রথমবারের মতো বানাবো, আশা করি খারাপ হবে না, ভালোই হবে। ঢাকনা দিয়ে 4-5টা সিটি পর্যন্ত অপেক্ষা করছি। এখানে লবণ দিয়েছি, আর চিংড়ি, আর 4-5টা রসুন এবং পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ, রসুন, চিংড়ি এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়েছি ধনেপাতা কুচি, এগুলো ব্লেন্ডারে দিয়ে, আর এটা চিলি ফ্লেক্স, সবগুলো একত্রে মিক্স করে নেব ব্লেন্ডারে। ব্লেন্ডারে মিক্স হয়ে গেছে। এখন লাউ খোসাটা সিদ্ধ হয়ে গেছে, পানিটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এরপর একটু কড়াইতে ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে উঠিয়ে নিব। এরপরে ব্লেন্ড করে মশলাটা ম্যাশ হয়ে গেছে। ফাইনালি আমি ব্লেন্ড করার পরে চিলি অয়েল দিয়ে দিয়েছি। এটা আমি স্পেশালি বানিয়েছিলাম মোমো খাওয়ার জন্য, সে একটু চিলি অয়েল দিয়ে দিচ্ছি, স্মেলটা ভালো আসবে। আবার একটু ম্যাশ করে দিচ্ছি। ফাইনালি আমার হয়ে গেল লাউয়ের ছোলা ভর্তা। সার্ভ করছি। লাউয়ের খোসা বা ছোলা ভর্তা আমার রেডি।